আর কয়েক ঘন্টার অপেক্ষা। শনিবার অর্থাৎ 26শে জুলাই বিকেল 5:30টায় কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গল এফসি। দুটি দল, দুটি সংস্কৃতি, দুটি রং। এই লড়াইটা চিরন্তন, এই লড়াই চলেই আসছে এবং এই লড়াই কখনো 50-50 আমরা সবসময় বলে থাকি, কিন্তু কোথাও গিয়ে একটা অ্যাডভান্টেজ, একটা ডিসঅ্যাডভান্টেজ, একটা ফর্মের লড়াই, এই সমস্ত কিছু থাকে এবং সেখানে দাঁড়িয়ে এবারের যে কলকাতা লিগের ডার্বি, সেখানে কিন্তু ফর্মের দিক থেকে কোথাও গিয়ে পিছিয়ে ইস্টবেঙ্গল দল। তারা যে 4টি ম্যাচ খেলেছে সেখানে প্রথম ম্যাচে 7-1 গোলে দুরন্ত জয়, কিন্তু তারপরের ম্যাচে 2টি ড্র এবং শেষ ম্যাচে পাটুচক্রের বিরুদ্ধে 1-0 গোলে হার নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল দল তারা ডার্বি খেলতে নামছে, ফলে চাপটা কিন্তু তাদের ওপর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। ইস্টবেঙ্গল দল গতবারের যদি ডার্বির কথা বলেন, তারা গতবারের ডার্বি মোহনবাগানকে 2-1 গোলে হারিয়েছিল কলকাতা লিগের ডার্বি, যেটা শতবর্ষের ডার্বি হিসেবেই বিবেচিত হয়েছিল। এবারের ডার্বিটা কিন্তু আলাদা। এবার মোহনবাগান যে ফর্মে রয়েছে তাতে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অবশ্যই প্রেশার গেম, আর সেই কারণে হয়তো নিজেদের দলকে আরও শক্তিশালী করতে বেশ কিছু সিনিয়র দলের ফুটবলারদেরকে আনা হয়েছে, যার মধ্যে হলেন মার্তণ্ড রায়না, মার্ক জোথান পুইয়া, রাম সাঙ্গা, এডমন্ড লালেন্ডিকা, ডেভিড লালান সাঙ্গা এবং দেবজিৎ মজুমদার। এই 6 জন সিনিয়র দলের ফুটবলারদের নিয়ে কিন্তু ডার্বি ম্যাচের জন্য নামবে ইস্টবেঙ্গল দল। এখন প্রশ্ন হলো কতটা তৈরি লাল হলুদ ব্রিগেড। একটা সুখবর ইস্টবেঙ্গল দলের জন্য, সেটা হলো তাদের তারকা ফরওয়ার্ড জেসিন টিকে, তিনি কিন্তু পুরো ফিট, অর্থাৎ আশা করা যায় জেসিন টিকে কিন্তু এই ম্যাচটা শুরু থেকে খেলবেন, কারণ এই যে ইস্টবেঙ্গলের যে খারাপ ফর্ম, সেখানেও কিন্তু আধা ফিট জেসিন টিকেই কিন্তু সেরা ফুটবলার হিসেবেই উঠে এসেছিলেন। সেখানে দাঁড়িয়ে একটা পুরো ফিট জেসিনকে পাওয়া যায়, সেটা অবশ্যই একটা বাড়তি যোগান হবে লাল হলুদ ব্রিগেডের জন্য। এখন প্রশ্ন হলো সিনিয়র দলের এই 6 জন ফুটবলারকে কিভাবে ব্যবহার করবেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। তার কারণ বিভিন্ন রকম, কারণ যে নিয়মটাই একটা বড় বাধা হবে ইস্টবেঙ্গলের জন্য, সেটা হলো 6 জন বাঙালি ফুটবলারকে খেলাতেই হবে। প্রথম একাদশে তোমার 6 জন বাঙালি ফুটবলার খেলাতে হবে এবং এই 6 জন সিনিয়র ফুটবলারদের মধ্যে একজনই বাঙালি, তিনি দেবজিৎ মজুমদার, ফলে স্বাভাবিকভাবে তিনি শুরু করবেন, সেটা অবশ্যই বলা যায়। এবার প্রশ্ন হলো যে বাকি 5 জন সিনিয়র ফুটবলার রয়েছেন, তাদেরকে কিভাবে খেলাবেন, তাদেরকে কি প্রথম একাদশে শুরু করবেন? সেক্ষেত্রে কিন্তু তাহলে বাকি 6 জনকে বাঙালি খেলাতেই হবে, ফলে কম্বিনেশনে একটা গোলমাল হবে, সেটা জানেন হেড কোচ বিনো জর্জ। এবং সেই কারণে আজকে যে শেষ দিনে অনুশীলন এবং গতকালেও যে অনুশীলন, এই দুটো দিনের অনুশীলনে কিন্তু বেশ ঘুরিয়ে ফিরিয়ে তিনি তার দলের ফুটবলারদেরকে দেখলেন এবং যেটা সম্ভবত বোঝা যাচ্ছে যে একাদশটা আমরা ধরে রাখতে পেরেছি, কিন্তু সেটা আপাতত প্রকাশ্যে আমরা আনবো না, তার কারণ অবশ্যই সেটাকে গোপন রাখাই ভালো। যতক্ষণ না মোহনবাগানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি গোপন রাখাটাই শ্রেয়। কিন্তু এটুকু অবধি নিশ্চিতভাবে বলা যায় যে ডেভিড লালান সাঙ্গা, জেসিন টিকে এবং এডমন্ড লালেন্ডিকা, এই 3 জন ফুটবলার কিন্তু আক্রমণ ভাগটা সামলাবেন। সুতরাং এইটুকু আপডেট নিশ্চয়ই আপনাদেরকে দেওয়া যায়, কারণ আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে জায়গাটা নিয়ে ইস্টবেঙ্গলের সবথেকে বেশি চিন্তা, ফরওয়ার্ড লাইন, সেখানে কি হবে। এই 3 ফুটবলার থাকা ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন যথেষ্ট শক্তিশালী হবে এবং মোহনবাগানের যে ডিফেন্সে তাকে চাপ দেবে সেটা কিন্তু বলা বাহুল্য। এবং ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ, তিনি যে একটা চিন্তার মধ্যে ছিলেন তার ফরওয়ার্ড লাইন নিয়ে, তার ফুটবলারদের অ্যাভেলেবিলিটি নিয়ে, তিনি কিন্তু এই মুহূর্তে চাপমুক্ত, তার কারণ তার দলে কোনো চোট আঘাত নেই, তার দলে 6 জন সিনিয়র ফুটবলার এসেছেন, দলটা আরও শক্তিশালী হয়েছে, মাঝমাঠটাও আরও কম্প্যাক্ট হচ্ছে, উইংটাকে আরও কম্প্যাক্ট হচ্ছে এবং অবশ্যই ফরওয়ার্ড লাইনটা সেটাও কিন্তু অনেকটাই কম্প্যাক্ট হচ্ছে। ডিফেন্স লাইন কীরকম হবে, মার্তণ্ড রায়নাকে অবশ্যই ব্যবহার করা যেতে পারে এই ডিফেন্স লাইনটা, এমনটাই বোঝা যাচ্ছে। মার্তণ্ড রায়না হয়তো শুরু করতে পারে এই ডিফেন্স লাইনে। সব মিলিয়ে ইস্টবেঙ্গল দল তারা যথেষ্ট তৈরি। কেমন চলছে তাদের প্রস্তুতি, আসুন।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।